আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ। সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা 53 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে হরমোনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে অক্সিন ও জিবরেলিনের কাজ উল্লেখ করো। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রেকের কাজ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা 53 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, হরমোনের প্রয়োজনীয়তা আলোচনা করো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তি স্থল থেকে বাহির হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে তাই হরমোন। উদ্ভিদ ও প্রাণীতে হরমোন খুবই গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদের বৃদ্ধি, অঙ্কুরোদ্গম, ফল ধরা, ফুল ধরা, কার্যক্ষমতা অনেক বৈশিষ্ট্য হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধি, প্রজনন, জৈবিক কার্যাবলী সম্পাদনে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 2, অক্সিন ও জিবরেলিনের কাজ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অক্সিনের কাজ। অক্সিনের কাজগুলো হলো 1 নম্বর হচ্ছে অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। 2 নম্বর হচ্ছে অক্সিন ফলের অকালে ঝরে পড়া। অক্সিন ফলের অকালে ঝরে পড়া রোধ করে। জিবরেলিনের কাজ হলো 1 নম্বর হচ্ছে জিবরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে জিবরেলিন বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে স্নায়ুর ভেতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকে স্নায়ুতাড়না বলে। প্রতিবর্ত ক্রিয়া ঘটে স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে। হাতের ওপর মশা বসলে স্নায়ুর গ্রাহক প্রান্তের উদ্দীপক হলো মশা। এর উপস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে কোষ প্রান্তের সাড়া জাগে। আমরা মশাটিকে তাড়িয়ে দিই অথবা মেরে ফেলি। এ সকল ক্রিয়া যেন অজ্ঞাতসারে আপনা আপনি হয়ে থাকে। এরূপ যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিটি প্রতিবর্ত চক্রের 5টি অংশ থাকে, যথা 1 নম্বর গ্রাহক অঙ্গ, 2 নম্বর হচ্ছে অনুভূতিবাহী স্নায়ু, 3 নম্বর হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র, 4 নম্বর হচ্ছে অজ্ঞাবাহী স্নায়ু এবং 5 নম্বর সারারঙ্গ। প্রতিবর্ত ক্রিয়া একটি সমন্বিত কার্যক্রম। এর এই 5টি অংশের যে কোনো একটির অভাবে কাজটি সঠিকভাবে হতে পারে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৃক্কের কাজ বর্ণনা করো। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বৃক্কের সাহায্যে পরিস্রুত হয়ে শতকরা 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয়। এটি প্রধানত রেচন অঙ্গ। এর ভেতর রক্ত থেকে ক্ষতিকর পদার্থসমূহ সেকে শরীরের বাইরে মূত্র হিসেবে চলে যায়, ফলে দেহ সুস্থ থাকে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ পৃষ্ঠা 53 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্ব পেতে চ্যানেলটির প্লেলিস্টে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।